আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন সুম্মা বা'আসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীম দিয়ে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে হিদায়াতের মাধ্যম বানিয়েছেন এবং সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য যাকে প্রেরণ করেছেন রাসূল করিম। আজকে তাফসীর করব সূরাতুল বাকারার আয়াত নম্বর 55 থেকে। মহান আল্লাহ এতে বনি ইসরাইলদের এক অবস্থার কথা বর্ণনা করেছেন। বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালামের জাতি, মূসা আলাইহিস সালামের সাথে বহু সময় বেয়াদবি করত। তাদের বিভিন্ন বেয়াদবির কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। একবার তারা মূসা আলাইহিস সালামকে বলল যে, হে মূসা, আপনাকে কি করে বিশ্বাস করব যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা না দেখেছি, সুতরাং আল্লাহকে একবার সচক্ষে দেখিয়ে দেন। এই তলব করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের উপর বজ্রপাত করে তাদেরকে ধ্বংস করে দিলেন, তাদের মওত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তাদেরকে সাথে করে নিয়ে গেছিলেন যে ঠিক আছে দেখবে তো চলো সেখানে। মূসা আলাইহিস সালাম বিব্রত হলেন যে এই অবস্থায় যদি এরা হালাক হয়ে যায়, 70 জন তাদের সংখ্যা ছিল তাফসীরের কিতাবে যা লেখা হয়েছে সেই হিসাবে, তাহলে আমি জাতির কাছে গিয়ে ফিরে কি বলবো যে সবকে এখানে ধ্বংস করে দিলাম, আমার কোনো ষড়যন্ত্র ছিল নাকি, কি বলবে জাতি? আল্লাহর কাছে দোয়া করলেন মূসা আলাইহিস সালাম, আবার তাদেরকে আল্লাহ পাক জীবন দান করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা, স্মরণ করো হে বনি ইসরাইল, হে ইহুদিরা, যখন তোমরা বলেছিলে, অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা বলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাযিল হচ্ছে এবং সেই যুগের ইহুদিদেরকে বলা হচ্ছে যে যখন তোমরা বলেছিলে, অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা বলেছিল, হে মূসা লান নু'মিনা লাকা, আপনাকে বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহা জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সচক্ষে না দেখে দেব। ফাআখাযাতকুমুস সাইকা, সেই সময় তোমাদেরকে বজ্রতে পকড়াও করেছিল, নিয়ে গেছিলেন মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখানোর জন্য। সেখানে বজ্রপাতে তারা সব ধ্বংস হয়ে গেছিল। আনতুম তানজুরুন, তোমরা সেই সময় দেখছিলে, একে অপরকে দেখছিল যে ধ্বংস হচ্ছে চোখের সামনে। সুম্মা বা'আসনাকুম মিন বাদি মাউতিকুম, অতঃপর তোমাদেরকে পুনরুত্থিত করেছিলাম, অর্থাৎ জীবন দান করেছিলাম তোমাদের মৃত্যুর পরে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো যে আল্লাহ আবার পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন। কোনো মানুষের ওপর যদি এইরকম বড় দুর্ঘটনা হয় যাতে সে বেঁচে এসেছে, তাহলে কি বলে যে নতুন জন্ম পেলাম, নতুন হায়াত পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক সেই কথা বলেছেন, তোমরা শুকরিয়া আদায় করো যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ পাক তোমাদেরকে আবার প্রাণ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলকে সম্মানিত করেছিলেন সেই যুগে এবং বহু নিয়ামত দিয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূষিত করেছিলেন। তার মধ্যে একটি নিয়ামত ছিল যখন তিহের ময়দানে তারা গেলেন আর সেখানে রৌদ্রে কোনো গাছপালা নেই, কোনো ছায়ার ব্যবস্থা নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মেঘমালাকে ছায়া বানিয়ে দিলেন। আকাশে মেঘ আর মেঘ হয়ে থাকতো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, তোমাদের উপর ছায়া করে দিয়েছিলাম মেঘমালার। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, কত বড় আল্লাহ পাকের দান। রোদ্রে যদি আপনি ছায়া পান, আল্লাহ পাকের বড় দান। তারপরে শুধু তাই নয়, তোমাদের খাবারের ব্যবস্থা করেছিলাম। মরুভূমিতে কোথায় খাবার পাবে? বসে বসে, কোনো মেহনত নেই, পরিশ্রম নেই, খাবার চলে আসছে, আসমান থেকে নাজিল হচ্ছে মান এবং সালওয়ার। আল্লাহ বলছেন তোমাদের উপর আমি অবতীর্ণ করেছিলাম মান এবং সালওয়া। মান এক ধরনের হালুয়ার মতো খাবার, তাফসীর কিতাবাইতে লেখা হয়েছে, আর সালওয়া এক ধরনের পাখি। আল্লাহ পাক বললেন তাদেরকে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা তোমাদেরকে দিয়েছি তা থেকে ভালোগুলি খাও, যেগুলি পবিত্র, যেগুলি হালাল, সেগুলি খাও। ওয়া মা যালামুনা, আর তারা আমার উপর জুলুম করে, যখনই অবাধ্য হয়েছে, পাপে লিপ্ত হয়েছে, বেয়াদবি করেছে মূসা আলাইহিস সালামের সাথে, তখন আমার উপর জুলুম করেনি।
আল্লাহ পাকের উপর জুলুম করতে পারে না কোনো মানুষ। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তবে তারা নিজেদের উপরেই জুলুম করেছিল। যেই ব্যক্তি পাপ করে, যেই ব্যক্তি অন্যায় কাজ করে, যেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করে, সে আল্লাহর উপর জুলুম করতে পারে না, সে আল্লাহর ক্ষতি করতে পারে না, সে নিজেরই ক্ষতি করে। কারণ এই পাপের পরিণাম তাকেই ভোগ করতে হয়, পাপের শাস্তি তাকেই পেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েলকে বললেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো, বাইতুল মুকাদ্দাসের শহরে ফিলিস্তিনে প্রবেশ করো এবং সেখানে তোমরা পানাহার করো তৃপ্তির সাথে আর আদবের সাথে ঢুকো। তারা বেয়াদবি করলো। এই মর্মে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইজ কুলনা, আর স্মরণ করো ওই সময়কে যখন বলেছিলাম উদখুলু হাযিহিল কারিয়া, এই জনপদে প্রবেশ করো, এই শহরে প্রবেশ করো। ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, এবং সেখান থেকে তোমরা খেতে থাকো তৃপ্তির সাথে যেমনটা চাও, যেমন ভাবে চাও। আল্লাহ পাকের নিয়ামতের অভাব নেই সেখানে। অদখুলুল বাবা সুজ্জাদা, আর শহরের দরজায় যখন প্রবেশ করবে তখন নত হয়ে প্রবেশ করবে। সুজ্জাদার শাব্দিক অর্থ হচ্ছে সেজদায় অবনত হবে। একটি তাফসীর করা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল শুকরানে সেজদা করো যে আল্লাহ পাক তোমাদেরকে মোবারক শহরে ফিরিয়ে দিয়েছেন। তাহলে সেজদার অর্থ সেজদাই, সেজদা করো। আর অন্যান্য তাফসীর কারগণ বলেছেন যেটি বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে তাদেরকে বলা হয়েছিল যে ঝুঁকে সেই শহরে প্রবেশ করবে। ওয়াকুল হিত্তা, এবং তোমরা বলবে, হেত্তা শব্দ, হেত্তাতুন মানে হত্যা আন্না খাতায়ানা, আমাদের গুনাহগুলিকে মার্জনা করে দাও। আল্লাহর কাছে গুনাহর মাফ চাও আর প্রবেশ করো। নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে মার্জনা করে দেব। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং সৎকর্মশীলদেরকে আরো অধিক দেব। তাহলে যারা সৎকর্মশীল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইহসান থেকে, যাদের মধ্যে ইহসান রয়েছে তারা হচ্ছে মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে মুহসিনিন হচ্ছে ওই সব লোকেরা যারা নিষ্ঠার সাথে ইবাদত বন্দি করে। এই জন্য দ্বীনের সবচাইতে উচ্চ স্তর হচ্ছে ইহসান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহসান হচ্ছে যে তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করবেন আপনি। মাতা পিতার সাথে ইহসান রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টির সাথে ইহসান রয়েছে সদ্ব্যবহার করা। আল্লাহ পাক বলছেন ওয়াসানাজিদুল মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা সদ্ব্যবহার করে তাদেরকে আমি আরো অধিক দেব। কিন্তু এরা আল্লাহ পাকের আদেশ মানল না, বনি ইসরাইল বিয়াদবি করল। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যারা জালেম অর্থাৎ এই বনি ইসরাইল জালেমরা মুসা আলাইহিস সালামের যুগে তারা করলো কি, তাদেরকে যেই কথা বলতে বলা হয়েছিল সেটাকে পরিবর্তন করে দিল। গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যেটা বলতে বলা হয়েছিল সেটা বাদ দিয়ে অন্য কিছু তারা বলল। কি বলেছিল? তাফসীরের কিতাবাদিতে আছে যে তাদেরকে বলা হয়েছিল হিত্তাতুন বলো, তাহলে গুনাহ মাফ হবে। হিত্তাতুন মানে গুনাহ মাফ করে দাও। ওরা হিত্তাতুনকে বিকৃত করে হিনতাতুন বলেছিল। হিনতাতুন মানে গম, যাতে কোনো অর্থ না হয়। হিনতাতুন ফি শারাতিন, কোন কোন তাফসীর রয়েছে যে গম শীষের মধ্যে রয়েছে, কোনো অর্থ হলো না। আল্লাহর কাছে মাফ চাইলো না এই বেয়াদবরা। আল্লাহ পাক বলছেন ফানজালনা আলাল্লাযিনা যালামু রিজজাম মিনাস সামাই, যারা জালেম হয়ে গেল, পাপাচারে লিপ্ত হলো, তাদের উপর আকাশ থেকে আমি আমার আযাব নাজিল করলাম। আল্লাহ পাক এই আযাবকে রিজজ বলে আখ্যায়িত করেছেন। রিজজাম মিনাস সামাই, আকাশ থেকে আযাব নাজিল করলেন, রিজজ। এই রিজজ কোন ধরনের আযাব ছিল এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে আত-তাউন রিজজুন উরসিলা আলা মান কানা ক্বাবলাকুম, মহামারী, প্লেগ, বসন্ত, কলেরা, এই ধরনের যেগুলি মহামারী, যাতে অনেক লোক একসাথে মারা যায়। মহামারী হচ্ছে এমন এক আযাব যা তোমাদের পূর্বের জাতির উপর প্রেরণ করা হয়েছিল। তাদের পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এই আযাব প্রেরণ করেছিলেন। এই বনী ইসরাইলদের উপর এই মহামারী পাঠানো হয়েছিল। এই আযাবের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। কেন এই আযাব আল্লাহ দিয়েছিলেন? বেমা কানু ইয়াফসুকুন, কারণ তারা পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেক নিয়ামতের কথা উল্লেখ করেছেন বনী ইসরাইলদের উপর। ওয়াইজিস্তাসকা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়ে গেলেন
জাতিকে নিয়ে সমুদ্রের ওপারে, তখন সেখানে গিয়ে পানির ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পানি তলব করলেন যে আল্লাহ পানির ব্যবস্থা দাও। ওয়াইজিস্তাসকা মূসা লিকওমিহি, স্মরণ করো ওই সময়কে যখন মূসা আলাইহিস সালাম তার জাতির জন্য আল্লাহ পাকের কাছে পানির ব্যবস্থা চাইলেন। ফাকুল না, তখন আমি পানির ব্যবস্থা কিভাবে করলাম শোনো। আমি বললাম মূসা আলাইহিস সালামকে, ইযরিব বিআসাকাল হাজার, তুমি তোমার যে লাঠি রয়েছে মুজিজার লাঠি, এই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। ফানফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা, যার ফলে হলো কি একটি ঝর্ণা নয় 12টি ঝর্ণা প্রবাহিত হলো। 12টি ঝর্ণা প্রবাহিত হলো। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিলেন। এই 12 ছেলেতে 12টি বংশই ছিল বনি ইসরায়েলদের। আর প্রত্যেক বংশ নিজ নিজ সুযোগ সুবিধা আছে। আল্লাহ পাক 12 বংশের জন্য 12টি ঝর্ণার ব্যবস্থা করলেন। কেউ কারো ঝর্ণায় যাবে না, কেউ কারো জন্য কষ্টের কারণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত তাদেরকে দান করলেন। বিনা মেহনতে, বিনা পরিশ্রমে, বিনা খনন করে আল্লাহ পাক ঝর্ণার ব্যবস্থা করে দিলেন 12টি ঝর্ণা। কাদে আলিমা কুল্লু ওনাসি মাশরাবাহুম, আর তাদের প্রত্যেকে তাদের পান করার স্থান জেনে গেল যে কোনটা কার ঝর্ণা, কোন বংশের ঝর্ণা। আল্লাহ পাক বলছেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করতে থাকো। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘোরাফেরা করিও না, বিপর্যয় সৃষ্টি করিও না, ফিতনা ফাসাদ করিও না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। স্মরণ করো ওই সময়কে যখন তোমরা বলেছিলে যে হে মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, এক রকমের খাবার খেয়ে আমরা ধৈর্য ধরতে পারবো না। ভালো খাবার যদি ডেলি ডেলি একরকম দেওয়া হয় তো মানুষের খারাপ স্বভাব হচ্ছে যে ভালো লাগে না। এক রকমের খাবার খেয়ে থাকতে পারবো না, প্রতিদিন মান সালোয়া পারবো না। ফাদউ লানা রাব্বাকা, তোমার রবের কাছে তুমি দোয়া করো। এই যে তোমার রবের কাছে দোয়া করো, এতে বেয়াদবি রয়েছে। তাদের রব নাই কি শুধু মূসা আলাইহিস সালামের রব? এইরকম বেয়াদবি আচরণ ছিল বনি ইসরাইল ইহুদিদের, পূর্বপুরুষদের। তাদের ফাদউ লানা রাব্বাকা, তোমার রবের কাছে তুমি দোয়া করো। ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, পৃথিবীর জমিন যা উৎপন্ন করে সেই জমিন থেকে আমাদেরকে এমন খাবার দাও যেমন হচ্ছে মিম বাকলিহা, শাকসবজি, ওয়া কিসাইহা, কাকড়ি, ও ফুমেহা, গম, ও আদাসেহা, ডাল, মুসুর, ডালের ব্যবস্থা দাও, ও বাসালিহা, পেঁয়াজের ব্যবস্থা দাও। এই ধরনের বিভিন্ন রকমের খাবার চাই। আল্লাহ পাক বললেন আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া আদনা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যেটা তোমাদের জন্য কল্যাণজনক এবং ভালো খাবার তার বিনিময়ে তোমরা নিম্নমানের খাবার চাও। আর তাতে কষ্ট মেহনত রয়েছে, পরিশ্রমও করতে হবে, আরামে খাবার পাচ্ছিলে। ইহবিতু মিসরান, তাই যদি হয় যে তোমরা প্রতিদিন আলাদা আলাদা নতুন নতুন খাবার চাই, তাহলে ইহবিতু মিসরান, যাও কোনো শহরে প্রবেশ করো, যাও যেখানে জনবস্তি আছে কোনো শহরে প্রবেশ করো। যে কোনো শহরকে বলা হচ্ছে মিসর, মানে এখানে প্রচলিত যে জানা আছে প্রসিদ্ধ মিসর দেশে মিসর নাই, যে কোনো শহরকে মিসর বলা হয়। যেমন মদিনা, মদিনা মুনাওয়ারাকে মদিনা, তার নাম মদিনা, কিন্তু যে কোনো সিটির আরবি হচ্ছে মদিনা। ইহবিতু মিসরান, যে কোনো শহরে প্রবেশ করো। ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চেয়েছো সেখানে তোমরা পাবে। ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ পাক বলছেন তাদের ওপর লাঞ্ছনা এবং দারিদ্র্যের কশাঘাত করা হলো। আরামে বসে খাবার পাচ্ছিল, কোনো অভাব ছিল না। যখন নিজে চাষাবাদ করতে হবে, পেঁয়াজ রসুন জন্মাতে হবে, গম উৎপাদন করতে হবে, নিজেই মেহনত করতে হবে, তখন আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করলেন আর তাদের ওপর দারিদ্র্য চাপিয়ে দিলেন, অভাব দেখা দিল। ওয়াবাউ বিগাযাবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ক্রোধ হইল। কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তাদের উপর হইল? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহ পাকের বিধানকে তারা অস্বীকার করত। মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে, ওয়ান নাসারা, এবং যারা নাসারা হয়েছে, খ্রিস্টান হয়েছে, ওয়াসাবিঈনা, আর যারা সাবী হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান জানা আছে,
মুসা আলাইহিস সালামের অনুসরণের যারা দাবিদার, সত্যিকার অনুসারী নয়, কিন্তু অনুসরণের যারা দাবিদার তাদেরকে ইহুদি বলা হয়। ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী নয়, যারা অনুসরণের দাবিদার যে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা হচ্ছে নাসারা, খ্রিস্টান। সাবেই কারা? সাবেই সম্পর্কে বিভিন্ন মত আছে। সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে সাবেই কোনো এক যুগে কোনো নবীর উম্মত তারা ছিল, তারপরে তারা তাদের ধর্মকে ইহুদি খ্রিস্টানদের মতো বিকৃত করে আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের পূজায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমান যদি ঠিক থাকে এবং তার সাথে সাথে ওয়া আমিলা সালিহান, তাহলে ঈমান শুধু যথেষ্ট নয়, সৎকর্ম করে, যাদের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন এই আয়াতে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালামের জাতির কথা, যে তাদেরকে তাওরাত যখন দেওয়া হইল তখন তাওরাতের বিধিবিধান ভারী লাগলো তাদের। বলছে, মুসা কিতাব তো নিয়ে আসলেই, আমরা তো বলেছিলাম মানবো, কিন্তু মানতে পারবো না। আল্লাহ তখন বললেন, মানবে না? তুর পাহাড়কে তাদের মাথার উপরে উঠিয়ে ধরলেন, মানবে না হলে তুর পাহাড় তোমাদের উপরে ফেলে দেবো, দিয়ে পিষে দেবো। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াইজ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো যখন তোমাদের কাছে শক্ত চুক্তি নিয়েছিলাম, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে যে আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে আসবে এবং তার প্রতি আমল করবে। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপর তুর পর্বতমালাকে উঠিয়ে ধরেছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এবং তোমাদেরকে বলেছিলাম যা তোমাদেরকে প্রদান করলাম তা শক্তভাবে ধরো, মজবুত করে ধারণ করো। ওয়াজকুরু মা ফিহি, আর তাতে যা রয়েছে তা তোমরা স্মরণ করো, তার চর্চা করো, তা শেখো, তা শেখাও এবং তার প্রচার করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা সংযত হতে পারবে, তাহলে আল্লাহ ভীরু হতে পারবে। আল্লাহ বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, অতঃপর তোমরা ফিরে গিয়েছিলে, ওয়াদা করলে যে ঠিক আছে আর তাহলে মানবো, ভয়, আবার ফিরে গিয়েছিলে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু, আল্লাহ পাকের অনুগ্রহ যদি না হইতো আর তার দয়া না হইতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হইতে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি বিষয় উল্লেখ করেছেন, তাদের ওপর আল্লাহ পাকের বিধান ছিল যে এই শনিবারের দিন, যেই দিন তোমরা ইবাদতের জন্য গ্রহণ করেছো, সেই দিনে কোনো কাজকর্ম করতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা ফেলে দেন, সেই দিনে বেশি বেশি মাছ আসত, আর এই বেশি মাছ দেখে নদীর পাশেই তাদের বাড়ি ঘর বস্তি, মাছ দেখে আর লোভ সামলাতে পারলো না। কি করব, শনিবার দিন মাছ ধরা হারাম, কাজকর্ম করা হারাম, তাহলে কি করতে হবে? হিল্লা করতে হবে। এই হিল্লা করে মুসলিম জাতির এক শ্রেণীর লোক ধ্বংস হয়েছে। বিবিকে 3 তালাক একসাথে দিয়ে দিল, আর তারপরে আরে হারাম তো হয়ে গেল, এখন কি করতে হবে? তাকে হিল্লা করতে হবে। আসলে তো বিয়ে করবে না, কিন্তু এক রাতের জন্য ঠিকা দিতে হবে, চুক্তির বিয়ে, এই জেনার বিয়ে। এই হিল্লা হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হিল্লাকে বলেছেন, কাউকে যদি এরকম পায় তাহলে তাকে সংসার করে দেবো জেনার শাস্তিতে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এই চুক্তির বিয়ে, যে ব্যক্তি করবে আর যার উদ্দেশ্যে করা হবে তার উপর বিবাহ করতে হবে স্থায়ীভাবে সেই মহিলার সাথে জীবনযাপনের জন্য। আর এইভাবে চুক্তির বিয়ে ইসলামে হারাম, এই হিল্লা ইসলামে নেই। তো এই হিল্লা করেছিল, যার ফলে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন। এই উম্মতেরও যারা ওই রকম হিল্লা রাস্তা, বাঁকা রাস্তা খুঁজবে, তাদের উপর আল্লাহ পাকের আযাব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত, তোমরা জানো ওই লোকদেরকে যারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছিল। কিভাবে তারা সীমা লঙ্ঘন করেছিল? আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন, ঠিক আছে শনিবারে মাছ ধরবো না, কিন্তু গর্ত বেশি করে খোদাই করে রেখে দেবো, আর তাতে মাছগুলি চলে আসবে আর ঘিরে দেবো, আর যেতে পারবে না। শনিবার দিন ঘিরে রেখে দিলাম, মাছ ধরলাম না, রবিবারে সকালে মাছ ধরে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন, এই ঘটনা বিস্তারিত আসছে। তো আল্লাহ পাক বলছেন যে এর শাস্তি আমি কি দিলাম? আল্লাহ বলছেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদের সম্পর্কে বললাম যে তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও। বানর বানিয়ে দিলেন। যারা এ মাছ ধরেছিল বা ঘিরে রেখেছিল যে মাছ রবিবারে ধরবো, এবং যারা নিষেধ করেনি, চুপ থেকেছিল, সবকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছিলেন।
আর একটি দল যারা নিষেধ করেছিল যে খবরদার এই অন্যায় কাজ করিও না, নাহলে আল্লাহর আযাব আসবে। তাহলে যারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, তারাই একমাত্র মুক্তি পেতে পারে। আর আপনি বোবার মতো শুধু একাই নামাজ পড়বেন, আর আপনার ছেলে মেয়ে একজনও নামাজ পড়েন না, একাই কিছু ভালো কাজ করবেন, দাঁড়িয়ে রাখবেন, আর আপনার ছেলেরা হারাম ব্যবসা করে আর খুব ভালো লাগে যে টাকা পয়সা ইনকাম করে এনে দিচ্ছে, আল্লাহ পাক সবকে ধ্বংস করবেন। যদি অন্যায়ের ওপর চুপ থাকেন আর অন্যায়কে সাব্যস্ত রাখেন তো আল্লাহ পাক ধ্বংস করবেন। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে লাঞ্ছিত বানরে পরিণত হওয়ার আমি আদেশ করেছিলাম। আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ, বানর হয়ে যাও। তারা বানর হয়ে 3 দিন ছিল, তারপরে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। এই যে আজকাল বানর আছে, এই বানর তাদের বংশের না, বরং আল্লাহ পাক আযাব দিয়ে যে বানর বানিয়েছিলেন তার আগে বানর জাতি ছিল। আর ওদেরকে যাদেরকে, যেই মানুষগুলিকে বানর বানিয়েছিলেন, তারা 3 দিন থাকার পরে আল্লাহ পাক তাদেরকে হালাক করে দিয়েছিলেন। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া খালফাহা মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে এই ঘটনাকে সেই সময় যে সব লোকেরা ছিল, সমসাময়িক লোক, তাদের জন্য আমি শিক্ষণীয় বিষয় বানিয়েছিলাম। দেখে শিখতে পারলো যে এইরকম পাপ করলে আল্লাহ এইভাবে ধ্বংস করবেন, যে পাপে লিপ্ত হবে তাকে আল্লাহ পাক ধ্বংস করবেন এইভাবে। ওয়া খালফাহা, আর পরবর্তী কালের জন্যও আমি নাকাল বানিয়েছিলাম, অর্থাৎ দৃষ্টান্ত রূপে আমি রেখেছিলাম যে লোকে দেখে শিখুক। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর আল্লাহ ভীরুদের জন্য উপদেশ স্বরূপ আমি করে দিয়েছিলাম। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াত পর্যন্ত গাভীর ঘটনা বর্ণনা করেছেন। যে গাভীর ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম হয়েছে সূরাতুল বাকারা। বাকারা মানে হচ্ছে গাই। আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা একটি গাভী জবাই করো। এই গাভী জবাই করতে কেন বললেন, সংক্ষেপে শুধু ঘটনার দিকে ইঙ্গিত করে দিয়েছে, আর বাকি কথাগুলি আয়াতের তাফসীরে চলে আসবে ইনশাআল্লাহ। বনী ইসরায়েলদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল, যার কোনো ছেলে ছিল না, কিন্তু পয়সাওয়ালা ব্যক্তি ছিল, ধন সম্পদ ছিল, জমি জায়গা ছিল। তার একজন ভাস্তি ছিল। সে ভাবলো যে আর বুড়া কতদিন বেঁচে থাকবে, আর কতদিন এই লোভ সামলিয়ে থাকবো, তাড়াতাড়ি একে দুনিয়া থেকে বিদায় করে দিই, একে জবাই করে দিই, আর তারপরে এর জমি জায়গা ধন সম্পদের মালিক আমি হয়ে যাব, আর তার এক মেয়ে আছে, ওকে বিয়ে করে নেব। এইভাবে মেরে দিল। আর মেরে দেওয়ার পরে এই লাশ নিয়ে গিয়ে অন্য লোকের দরজার সামনে ফেলে দিল। আর সকালবেলা উঠে ওই ভাসতে উল্টো দাবি করে বসলো আর কান্নাকাটি শুরু করলো, হায় আমার চাচাকে কে মেরেছে, কে এই জুলম অত্যাচার করলো, আমি এর বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপিষ্ঠকে লাঞ্ছিত করতে চাইলেন। আল্লাহ পাক অলৌকিক ঘটনা দেখাতে চান। মূসা আলাইহিস সালামের কাছে এই ঘটনার সংবাদ পৌঁছল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই খুনিকে জানার জন্য উপায় হচ্ছে যে একটা গায় জবাই করতে বলো, আর গায়ে জবাই করে গায়ের একটা অংশ নেবে গোশতের, আর গোশতের টুকরো নিয়ে ওই মৃত ব্যক্তির দেহে আঘাত করবে, আর মারতে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তার কুদরতি মুজিজা, জীবিত হয়ে যাবে। আর জীবিত হওয়ার পরে সে বলে দেবে যে কে তাকে খুন করেছে। আর তাই হইল, জীবিত হয়ে বলে দিল যে আমার ভাতিজা আমাকে মেরেছে, তারপরে আবার মারা গেল। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যা সংক্ষেপে আপনাদের সামনে বললাম। মহান আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাম যখন তার জাতিকে বলেছিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমাদের এই সমস্যার সমাধানের জন্য আন তাযবাহু বাকারা, একটি গাভী জবাই করো। আল্লাহ শুধু গাভী জবাই করতে বলেছিলেন, গাভী জবাই করলে হইতো, কিন্তু এই বনী ইসরাইলদের বদমাশির বিভিন্ন দৃষ্টান্তের মধ্যে এও বদমাশি যা শুনবেন এখানে। কালু, তারা বললো যে আতাত্তাখিযুনা হুজুয়া, আমরা নিয়ে এসেছি যে আমাদের খুনিকে জানার জন্য, আর আপনি গায়ে জবাই করতে বলছেন, আমাদের সাথে ঠাট্টা তামাশা করছেন নাকি? কালা, মূসা আলাইহিস সালাম বললেন আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করছি, আন আকুনা মিনাল জাহিলিন, আমি কি মূর্খ মানুষ যে আমি জাহিলদের মতো মূর্খদের মতো কথা বলবো? তাহলে বোঝা গেল এর দ্বারা যে ঠাট্টা মজাক করা, কাউকে বিদ্রুপ করা, এটা হচ্ছে মূর্খদের কাজ। আর ঠাট্টা বিদ্রুপ করলে সম্পর্কের অবনতি ঘটে, অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হয়। এই জন্য ঠাট্টা মজাক করতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতে নিষেধ করেছে, লা ইয়াসখার কওমুম মিন কওম, কেউ কাউকে যেন ঠাট্টা মজাক না করে। হতে পারে তোমার চাইতে ভালো সে, আর এতে সম্পর্কের অবনতি ঘটবে, সামাজিক অবস্থা খারাপ হবে, শত্রুতা জন্মাবে, এর জন্য অনেক কিছু হয়ে যেতে পারে শেষে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে
বলছেন যে কালুদ ওলানা রব্বাকা ইউবাইয়িল্লানা মাহি, আল্লাহ বললেন জবাই করতে, জবাই করে দিত, হয়ে যেত। কিন্তু তারা এখন মুসা আলাইহিস সালামকে আবার বলল যে উদওলানা রব্বাকা, হে মুসা আপনার রবের কাছে দোয়া করুন, ইউবাইয়িল্লানা মাহি, আমাদের জন্য আল্লাহ পাক বর্ণনা করুক যে ওই গাভীটি কিরূপ হবে, কেমন হবে। কালা, তখন আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম জানালেন ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ পাক বলছেন ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। সেই গাভী হবে এমন, যেই গাভী অল্প বয়সেরও হবে না, ফারিদুন মানে বৃদ্ধ, বেশি বয়সের বৃদ্ধ হবে না, ওয়ালা বিকরুন আর একেবারে অল্প বয়সেরও হবে না, আওয়ানুম বাইনা যালিকা মাঝামাঝি বয়সের যেন হয়। ফাফআলু মা তুমারুন, সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা করে ফেলো। আল্লাহ ইঙ্গিত করছেন করে ফেলো তোমাদেরকে যা বলা হয়েছে, কিন্তু না, তারা করবে না, আরো বদমাশি করবে। কালু, তারা বললো উদওয়ালানা রব্বাকা, এক বদমাশি যে তোমার রব, তোমার রবের কাছে দোয়া করো, আমাদের রবের কাছে তারা বলছে না। আপনি যদি কাউকে বলেন এই তোর রবের কাছ থেকে একটু দোয়া করে দিত, বেয়াদবি হবে না? আপনার রব নয়। এই বেয়াদবি ছিল বনি ইসরাইলদের। তারা বললো উদওয়ালানা রব্বাকা, হে মুসা আপনি আপনার রবের কাছে দোয়া করুন, ইউবাইয়িল্লানা মা লাউনুহা, আচ্ছা জানলাম বয়সটা তো জানলাম, রংটা, রং কি হবে? কালা, বললেন ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ পাক বলছেন ইন্নাহা বাকারাতুন সাফরা, সেই গাভী হবে হলুদ রঙের, কিন্তু হালকা হলুদ হইলে হবে না, ফাকিউল লাউনুহা, তার রং যেন অত্যন্ত গাঢ় উজ্জ্বল হয়, গাঢ় হলুদ হয় আর উজ্জ্বল হয়। তাসরুন নাজেরিন, আর যারা দর্শক তাদেরকে দেখতে খুব যেন সুন্দর লাগে, এইরকম হইতে হবে। আল্লাহ শর্তের উপর শর্ত চাপাচ্ছেন, যেমন বদমাইশি করেছে আল্লাহ শর্ত চাপাচ্ছেন। এতেও যথেষ্ট হলো না, তারপরে তারা বলল কালু উদউলানা রব্বাকা, হে মুসা আপনার রবের কাছে দোয়া করো, ইউবাইয়িল্লানা মা হিয়া, ওই গাভীটি হবে কি রকমের, কি ধরনের হবে, অর্থাৎ সেই গাভী যদি কাজে লাগানো হয় তাহলে চলবে কি চলবে না, এই ধরনের প্রশ্ন তাদের ছিল। তারপরে তাদের আরো কথা যে ইন্নাল বাকারাত তাশাবাহা আলাইনা, কারণ গাভী বা গরু তো সবগুলি সমান লাগছে, কোনটা নেব কোনটা কিনবো, এইরকম প্রশ্ন করে ফেললো। শেষখানে একটি ভালো কথা বলল তারা, ওয়া ইন্না ইনশাআল্লাহ লামুহতাদুন, আর আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ শব্দটি তারা শেষখানে বলেছিল, আর আল্লাহ যদি চান তাহলে কি হবে, লামুহতাদুন, আমরা পেয়ে যাব। লামুহতাদুন মানে গাভীর খোঁজ পেয়ে যাব। এই ইনশাআল্লাহ বলাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গাভীর খোঁজ দিলেন, কিন্তু অনেক মূল্য দিয়েই সেই গাভী খোঁজ করতে হলো, অনেক মেহনত করে। আল্লাহ পাক বললেন কালা, মুসা আলাইহিস সালাম বলছেন ইন্নাহু ইয়াকুল, আল্লাহ পাক তোমাদেরকে বলছেন ইন্নাহা বাকারাতুন, সেই গাভী এমন হবে, লা যালুলুন তুসিরুল আরদা, সেই গাভীকে জমি চাষেও যেন লাগানো না হয়, কোনোদিন জমিতে হালে লাগানো হয়নি, এমন হইতে হবে। ওয়ালা তাসকিল হারসা, আর খেতে পানি সেচেও লাগানো হয়নি। প্রাচীন যুগে গরু দিয়ে বলদ দিয়ে পানি সেচ করা হইতো। মুসাল্লামাতুন, সেই গাভী রুগ্ন হইলে হবে না, সে সুস্থ হইতে হবে। মুসাল্লামা লা শিয়াতা ফিহা, আর তাতে কোনো রকমের খুঁত যেন না থাকে, কান কাটা বা সিং ভাঙা ওইসব যেন না থাকে। আল্লাহ শর্ত আরো লাগাচ্ছেন, যেমন যেমন তাদের বদমাইশি বাড়ছে তেমন তেমন আল্লাহ পাক শর্ত লাগাচ্ছেন। এখন বলছে তারা কালু আল আনা জিতা বিল হক, মুসা এখন সত্য কথা নিয়ে এসছো, এখন সব কথা আমাদেরকে বুঝিয়েছো। ফাযাবাহুহা, অতঃপর তারা জবাই করে ফেললো, গাভী পেল এবং জবাই করলো। আমা কাদু ইয়াফালুন, আল্লাহ বলছেন তাদের এটা করা সম্ভব ছিল না, বড়ই মুশকিল ছিল। ইনশাআল্লাহ না বললে আর আল্লাহর খাস রহমত না হইলে এই হলুদ গাভী আর এসব শর্ত সব মিলিয়ে এরকম গাভী পাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইজ কাতালতু নাফসান, ওই যে খুন করেছিল সেই খুন করার কথাটি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। খুন করার পরে একে অপরের উপর চাপাচ্ছিল, নিজের উপর দোষ না নিয়ে অন্যের উপর দোষ চাপাচ্ছিল। ওয়াইজ কাতালতু নাফসান, স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, ফাদ্দারাতুম ফিহা, আর এই দোষকে অন্যের উপর তোমরা চাপাচ্ছিলে, একে অপরের উপর চাপাবার চেষ্টা করছিল। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা লুকিয়ে রাখো তা আল্লাহ পাক বের করতে সক্ষম। বের করে দিলেন আসামিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন। গোস্তের টুকরো দিয়ে যেমন আঘাত করা হলো, তখন সে মৃত জীবিত হয়ে বলল যে আমার যে ভাসতে আছে না, সে আমাকে খুন করেছে। আসামি ধরা গেল, হত্যা করে দেওয়া হইল।
কত যা আশা ছিল, ধন সম্পদের, জমি জায়গার, সব থেকে বঞ্চিত হইল। এই জন্য আরবিতে একটি কায়দা রয়েছে, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কেউ যদি সময়ের পূর্বে কোনো কিছু হাসিল করার জন্য তাড়াহুড়া করে, তাহলে তাকে তাতে থেকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হয়। এটা হচ্ছে ফিকহের নীতিমালা। এর মধ্যে আছে, কেউ যদি বাবাকে হত্যা করে, তাহলে সে ছেলে বাবার মিরাস পাবে না, কারণ সে তাড়াতাড়ি করলো যে বাবাকে মেরে দিলে এই জমি জায়গা পাবো। এই ব্যক্তিও তাই করেছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রকমই সাজা দিলেন। আল্লাহ পাক রব্বুল কি বলেছেন, ফাকুলনা যরিবুহু বিবাযিহা, যে কথা বললাম, ওই মৃত ব্যক্তিকে আঘাত করো, বিবাযিহা, ওই গাভীর কিছু অংশ দিয়ে, অর্থাৎ গোশতের টুকরো দিয়ে। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এই তোমাদের সামনে যেমন একজন মৃত ব্যক্তিকে জীবিত করে আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিলেন, ঠিক তেমনি কবর থেকে, মাটি থেকে আল্লাহ কিয়ামতের দিনে উঠাতে সক্ষম, ওইভাবে উঠাবেন। তাহলে কিয়ামত যে হবে, এর দলিল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন। শুধু কিসসা শোনানো উদ্দেশ্য কোরআনে কারীমে যে কোনো কিসসা, যে কোনো ঘটনা বলে আল্লাহ বর্ণনা করেছে, তাতে অনেক কিছু শিখার বিষয় রয়েছে। তার মধ্যে এই বিষয়টির দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতদেরকে জীবিত করবেন। এই মানুষকে একটি গোশতের টুকরো দিয়ে আঘাত করে যখন আল্লাহ জীবিত করতে পারেন, সে আল্লাহ মানুষকে জীবিত করে বিচার দিবসে নিয়ে আসতে পারেন না? অবশ্যই তিনি সক্ষম। ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং আল্লাহ পাক তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে থাকেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। সুম্মা কাসাত কুলুবুকুম, এসব ঘটনা দেখলে, আল্লাহ পাকের অনেক কিছু নিদর্শন দেখলে, তাহলে তো সংশোধন হওয়া উচিত ছিল, তাহলে তো ভালো হয়ে যাওয়া উচিত ছিল না। তারপরে তোমাদের অন্তর আবার নিষ্ঠুর পাথরের মতো হয়ে গেল। সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমাদের অন্তর শক্ত হয়ে গেল। মিন বাদে যালিকা, এই ঘটনাগুলির পরে। ফাহিয়া কাল হিজারা, আর সেই অন্তর একেবারে পাথরের মতো হয়ে গেল। আও আসাদ্দু কাসওয়া, এমনকি পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেল। মানুষের অন্তর যদি শক্ত হয়ে যায়, তাহলে পাথর চাইতেও শক্ত। ভালো কথা ঢুকে না, হক কথা শুনতেও চায় না, আর শুনলে বুঝতেও চায় না, আর বুঝলে আমল করতেও চায় না। মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, এই জন্য অন্তরকে নরম করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক আমাদের অন্তরকে নরম করে দাও। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ পাক বলছেন যে অনেক পাথর আছে যা থেকে নহর প্রবাহিত হয়। তাহলে পাথর মানুষের, এক শ্রেণীর মানুষের অন্তর চাইতে নরম, যার থেকে নহর প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, অনেক পাথর আছে যেগুলি ফেটে যায়, বিদীর্ণ হয়। ফায়াখরুজু মিনহুল মা, আর তার মধ্য থেকে পানি বের হয়। পাহাড় থেকে দেখবেন পানি বের হচ্ছে, যারা পাহাড়ি এলাকা দেখেছেন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর এমনও পাথর আছে আল্লাহর ভয়ে ভেঙে পড়ে, খসে পড়ে। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, যা কিছু তোমরা করো তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাফিল নন, সব কিছুর খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। সাহাবায়ে কেরামরা ইহুদিদের ইসলাম সম্পর্কে আশাবাদী ছিলেন। মদিনায় যখন হিজরত করে আসলেন, তখন দেখলেন যে মদিনায় তিনটি গোত্র ছিল ইহুদিদের। একটির নাম বানু কাইনুকা, আরেকটি বানু নাজির, আরেকটি বানু কুরাইজা। মুহাজিরিন আনসার তারা ভাবলেন যে এরাও যদি ইসলাম কবুল করে নেয়, তাহলে তো আমাদের একটা বড় শক্তি হবে, গোটা মদিনাটাই মুসলিম হয়ে যাবে, কত সুন্দর একটা শক্তি হবে। তাই তাদের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এরা মুসলিম হয়ে যাক। আল্লাহ পাক এ সম্পর্কে বলছেন যে এরা মুসলিম হবে না, এরা ঈমান নিয়ে আসবে না। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, হে সাহাবীরা তোমরা কি এই লালসা করছো, এই আশা রাখছো, আন ইউমিনু লাকুম, তোমাদের কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না এরা। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, কারণ এদের চরিত্র, এদের পুরাতন ইতিহাস আছে, এদের চরিত্র ভালো না। তাদের একদল আল্লাহ পাকের বিধান শুনতো, আল্লাহ পাকের কালাম শুনতো, শোনার পরেও সুম্মা ইউহাররিফুনাহু, তারপরে তাকে বিকৃত করে দিত, শব্দের বিকৃতি ঘটাতো আর অর্থেরও বিকৃতি ঘটাতো। আল্লাহ পাক বলছেন যে সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, তারা বুঝে নেওয়ার পরেও তারা তাতে বিকৃতি ঘটিয়েছিল। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানতো, জেনে শুনে বিকৃতি ঘটিয়েছে। সুতরাং এদের ঈমানের আশা করে লাভ নাই হে সাহাবারা। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এই ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করত, তখন তারা বলতো আমান্না, ঈমান নিয়ে এসেছি। ওয়া ইযা খালা বাযুহুম ইলা বাযিন, কিন্তু যখন একে অপরের সাথে সাক্ষাৎ করত, আপোষে নিজের
দলের লোকদের সাথে, তখন বলতো আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। দেখো, এই যে মুসলিমরা আছে না, এদেরকে তোমাদের তাওরাতে যেসব ভবিষ্যৎবাণী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার সত্যতা সম্পর্কে, তিনি যে শেষ নবী হয়ে আসবেন এ সম্পর্কে, তিনি মক্কায় আসবেন এ সম্পর্কে, এগুলি কথা বর্ণনা করিও না। কারণ এগুলি যদি তারা শুনে নাই, তাহলে পরে তোমাদের বিরুদ্ধে দলিলে পেশ করবে, দেখো তোমাদের কিতাবে আছে। সত্যি কথা না? এগুলিকে লুকিয়ে রাখে। তাহলে যারা ধর্মযাজক, তারা যখন দেখে যে আমাদের বাতিল ধর্ম বা ভুল ধর্মে যেই ধর্মের উপর আছি তাতে সত্যের কথা আছে, সাধারণ লোক থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, যাতে তাতে নেতৃত্বটা, ধর্মীয় নেতৃত্ব ঠিক থাকে আর তাদের সংখ্যা ঠিক থাকে। তারা হক পর্যন্ত, সত্য পর্যন্ত সাধারণ মানুষকে পৌঁছিতে দিতে চায় না, যাতে করে লোকেরা অন্ধকারে থাকে। আল্লাহ পাক বলছেন যে যখন তারা নির্জনে আসে, একে অপরের সাথে সাক্ষাৎ করে, বলে আতুহাদ্দিসুনাহুম, তোমরা তাদেরকে এমন কথা বর্ণনা করে দিবে বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, অর্থাৎ তোমাদের তাওরাতে আছে এবং সেই জ্ঞান তোমাদের কাছে আছে। কারণ তাদের কাছে যদি এসব বর্ণনা করে দাও, লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই দিয়ে দলিল পেশ করবে তোমাদের রবের কাছে যে আল্লাহ, ওদের কিতাবে তো ছিল শেষ নবীর কথা, ওদের কিতাবে ছিল ইসলামের সত্যতার কথা, যে শেষ নবী আসবে, দিন ইসলাম যখন আসবে সবাই মিলে তোমরা তার প্রতি ঈমান নিয়ে আসবে, আল কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে। সেই জন্য এগুলিকে লুকিয়ে রাখো, তোমাদের বিরুদ্ধে দলিল যেন না পেশ করতে পারে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝে দেখো না? এ বলে একে অপরকে বলতো ইহুদিরা। আল্লাহ পাক বলছেন যে লুকিয়ে রাখলে কি আল্লাহ গোপনে রেখে দিবেন? আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না? আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ পাক জানেন যা তারা লুকিয়ে রাখে তাও, ওয়া মা ইউলিনুন, যা প্রকাশ করে তাও। আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ প্রকাশ করে দেবেন। তাওরাতে কি আছে শেষ নবী সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আল্লাহ পাক তারপরে বলছেন অমিনহুম উম্মিয়ুনা, তাদের মধ্যে কিছু নিরক্ষর লোকেরা রয়েছে, লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব সম্পর্কে কিছু জানেন, ইল্লা আমানিয়া, তবে অনেক উচ্চ আকাঙ্ক্ষা আছে, তাদের বড় বড় আশা আকাঙ্ক্ষা আছে। ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তাদের এই ধারণা মাত্র। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তাদের আরেকটি খারাপ চরিত্র এই ছিল যে তারা নিজের হাতে কিছু লিখতো আর লিখার পরে, রচনা করার পরে বলতো যে এটা তাওরাতের অংশ, এটা ইনজিলের অংশ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কথা, এটা শরীয়তের কথা। আল্লাহ পাক বলছেন সেই সব লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইলের একটি তাফসীর হচ্ছে জাহান্নামের একটি উপত্যকাকে ওয়াইল বলা হয়েছে একটি হাদিসের আলোকে। আর ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ, ওয়াইল মানে হচ্ছে দুর্ভোগ। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজের হাতে কিতাব লিখতো তাদের জন্য দুর্ভোগ রয়েছে, বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। সুম্মা ইয়াকুলুন, আর তারপরে লিখে বলতো যে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। কি জন্য? লিয়াশতারু বিহি সামানান কালিলা, তার বিনিময়ে সামানান কালিলা, অল্প মূল্য হাসিল করতে চাইত। দুনিয়া গ্রহণ করে দিনকে বিক্রি করে, সে দুনিয়া অল্প হোক আর অনেক বেশি হোক, দিনের তুলনায় আখিরাতের তুলনায় সারা দুনিয়াও যদি হাসিল হয়ে যায় তবু সেটা হচ্ছে সামানান কালিলা, অল্প মূল্য। আল্লাহ পাক আবার বলছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত যা লিখেছে তার কারণে তাদের জন্য রয়েছে দুর্ভোগ আর দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম। ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসুবুন, তিনবার করে আল্লাহ বলছেন যা তারা উপার্জন করেছে, যেসব কর্ম করেছে, পাপ করেছে, তার জন্য তাদের জন্য রয়েছে দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম। ওয়া কালু, এবং ইহুদিরা বলতো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না, আর যদি করেও জাহান্নামে যেতে হয় তো কিছু দিনের জন্য। কয়দিনের জন্য যেতে হবে? তাদের একদল বলতো যে যেহেতু আমরা ওই 40 দিন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন তাওরাত নিতে, আর আমরা ওই ভুল করে আমাদের পূর্বপুরুষরা 40টা দিন বাছুরের পূজা করে নিয়েছে, গরু পূজা করেছে, সেই জন্য 40 দিন জাহান্নামে থাকতে হবে। এগুলিকে আল্লাহ বলেছেন উচ্চ আকাঙ্ক্ষা, আমানি, এদের ছিল বড় বড় আকাঙ্ক্ষা। যারা আমল করে না, কর্ম করে না, ফরজ ওয়াজিব আদায় করে না, আর বড় আকাঙ্ক্ষা করে, তাদের মধ্যে এই চরিত্র রয়েছে। আল্লাহ পাক বলছেন যে কুল, হে নবী জানিয়ে দাও, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, আল্লাহর সাথে কি কোনো ওয়াদা প্রতিশ্রুতি নিয়েছো যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে বেশি দিন দেবেন না? ফালা ইউখলিফাল্লাহু আহদাহু, এবং আল্লাহ এই ওয়াদা ভঙ্গ করবেন না, তোমাদের সাথে কোনো পাকা ওয়াদা আছে। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, অথবা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না, নিজের খেয়াল খুশি কথা বলছো।
আল্লাহ পাক বলছেন দেখো জাহান্নামে যাবে যদি আমল খারাপ থাকে। রূপ চেহারা দেখে আল্লাহ জান্নাত দেবেন না। বালা, হ্যাঁ শুনে রাখো, মান কাসাবা সাইয়্যাতান, যেই ব্যক্তি পাপ অর্জন করলো, ও আহাতাত বিহি খাতিয়াতু, এবং এমন পাপ করলো যে পাপটাকে ঘিরে নিয়েছে, কাবিরা গুনাহ চারিদিক থেকে ঘিরে নিয়েছে। এদিকে ফরজ ছাড়ার গুনাহ, নামাজ ছাড়ার গুনাহ, ওইদিকে হারাম খাওয়ার গুনাহ, ওইদিকে সুদ ঘুষের গুনাহ, চারিদিক থেকে গুনাহ ঘিরে নিয়েছে। ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। পক্ষান্তরে যারা ভালো আমল করবে ঈমান নিয়ে আসার পরে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে, ও আমিলুস সালিহাত, সৎকর্মগুলি করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বনি ইসরাইলদের সাথে যে চুক্তি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, শক্ত ওয়াদা, সেই ওয়াদার কথা উল্লেখ করেছেন। ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল, স্মরণ করো ওই সময়কে যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে অকাট্য প্রতিশ্রুতি নিয়েছিলাম। কি প্রথম বিষয় ছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, শিরক করবে না। সবচেয়ে বড় অপরাধ তাহলে শিরক। এটা শুধু এই উম্মতে না, যখন থেকে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা, অন্যকে সেজদা করা, অন্যর সামনে নত হওয়া, অন্যকে মনে করা যে সে আমাকে উন্নত করতে পারে অথবা আমার অবনতি নিয়ে আসতে পারে। এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে। অবিল ওয়ালিদাইন ইহসানা, আর তাদের সাথে ওয়াদা নিয়েছিলাম যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়াজিল কুরবা, আত্মীয়দের সাথে সৎ আচরণ করবে। ওয়াল ইয়াতামা, অনাথদের সাথে, ইতিমের সাথে সৎ আচরণ করবে। ওয়াল মাসাকিন, দরিদ্রদের সাথে সৎ আচরণ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানব জাতির জন্য ভালো কথা বলবে। তাহলে যে কোনো মানুষের সাথে ভালো কথা বলবে। খারাপ লোকের সাথে ভালো কথা বলা হচ্ছে তাকে হিদায়াতের দিকে নিয়ে আসা, তার হিতাকাঙ্ক্ষী হওয়া। সে যেন আগুনে পড়তে যাচ্ছে, সে যেন পানিতে ডুবতে যাচ্ছে, আপনি তাকে উদ্ধার করছেন। একজন মানুষ সাঁতার জানা যদি পানিতে ডুবে, তাহলে আপনি কি করবেন? তার হিতাকাঙ্ক্ষী হবেন না? একজন মানুষ যদি আগুনের মধ্যে পড়ে যায়, তাহলে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না? এবং সেই ক্ষেত্রে আপনার ক্ষয়ক্ষতি আপনি স্বীকার করবেন। আপনি যদি পুড়েও যান, জ্বলেও যান কিছুটা, তবুও তাকে রক্ষা করার চেষ্টা করে। সেই রকমই একজন দায়ী দিনের দিকে আহ্বান করবে এইভাবে, হিতাকাঙ্ক্ষী হয়ে, আঘাত করার জন্য নয়, এই হবে উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানব জাতির জন্য ভালো কথা বলবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে না, তার জন্য ভালো কথা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। যে ব্যক্তি শেষ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসেনি, তাকে বলা যে শেষ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, কিন্তু উত্তম পন্থায় বলবে এবং ভালোভাবে আচরণ করবে। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা বলবে। ওয়া আকিমুস সালাহ, শুধু ভালো ব্যবহার করা যথেষ্ট না। মানুষের দুটো দিক আছে, একটা হচ্ছে ইবাদত আর একটি হচ্ছে মুআমালাত। ইবাদত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তওবা, ইস্তিগফার, দোয়া, এগুলি হচ্ছে ইবাদত। দান, খেরাত, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করা, ইসলামিক লাইব্রেরি করা ইত্যাদি, এগুলি হচ্ছে ইবাদত। আর মুআমালাত মানুষের সাথে ব্যবহার করা, মাতা পিতা থেকে শুরু করে আত্মীয় স্বজন, যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করা। দিন হচ্ছে এই দুইটি বিষয়ের সমষ্টির নাম। আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা, নামাজও কায়েম করবে। ভালো ব্যবহার হইলে শুধু হবে না। ওয়াতুজ যাকাতা, যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম, কিন্তু তারপরে তোমরা ফিরে গিয়েছিলে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে বনি ইসরাইলদের মধ্যেও নামাজ ছিল এবং যাকাত ছিল। তাহলে নামাজ এবং যাকাতের কত গুরুত্ব, যে এই উম্মতকে শুধু নামাজ রোজা দেননি, আগের যত উম্মতগুলি ছিল তাদেরকে আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছিলেন। যদিও তাদের সংখ্যা আলাদা ছিল, তাদের নিয়ম কানুনে পার্থক্য ছিল, কিন্তু নামাজ ছিল, যাকাত ছিল। কিন্তু তোমরা ফিরে গেছিলে ইল্লা কালিলা মিনকুম, অল্প কিছু লোক তোমাদের মধ্যে তারা সৎ পথে ছিল। ওয়া আনতুম মুরিজুন, তোমরা বিমুখ হয়ে গেছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।